আপনারা কবরে কোনোদিন আজান দিতে দেখেছেন? একটু বলুন, দেখেননি আপনারা? আছে না? আছে। আপনাদের মুর্শিদাবাদের ইসলামপুর, রানীতলা ইসলামপুর থেকে আমাকে ফোন করে গালাগালি করেছে এই বক্তব্য রাখার জন্য। আমি এক জানাজায় গেছি, কবরে দাফন করার পর কানে হাত দিয়ে আজান দিচ্ছে, আল্লাহু আকবার। আমি আবার কোন আজান রে বাবা? এই কি ব্যাপার, আজান কেন দিচ্ছে? যে বক্তা সাহেব, আপনি বক্তা মানুষ, আপনি জানেন না? মানে বক্তা হলে সব জানতে হবে নাকি? আজান দিচ্ছ কেন? আজান দিলে শয়তান পালায়, আজান মানে ডাকা, শয়তান পালিয়ে যায়। হাত এখানে আজান দিলে কেন? ওই যে মুনি সাহেব, শয়তানকে তাড়িয়ে দিলাম কবরে যেন কোনো ডিস্টার্ব করতে না পারে। বুঝে কত নম্বর শয়তান নিজেও জানে না। হ্যাঁ, আরেকটা জানা যাচ্ছে দেখছি এরকম কাগজ, লোক মারা গেছে, দাফন কাফনের জন্য রেডি হয়ে গেছে, এমন সময় একটা বড় হুজুর একটা লম্বা পাঞ্জাবি আর পাগড়ি বেঁধে এরকম কাগজে লিখে দিচ্ছে মান রব্বুকা, ওর উত্তর লিখছে মা দিনুকা, তার উত্তর লিখলো মা নবিউকা, তার উত্তর লিখলো। এই কাগজটা কবরের ভিতরে ভরে তারপরে লাশটাকে দাফন করলো। তা আমি বললাম যে এই আবার কি চলছে রে বাবা? ও যে আবার লিখে দিল ওর আবার 5,000 টাকা বেতন। 5,000 টাকা। আমি বললাম এটি কি হলো, কবরে লিখে দিলাম মানে? বলে হুজুর, আমাদের বড় হুজুর লিখে দিয়েছে, কবরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে এই কাগজ দেখে 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 উত্তর দিবে। এবার আপনারা বলুন তো ভাই, একটু জোরে বলবেন আপনারা, এই কবর যদি কাগজ দিয়ে পড়ে যদি পাস করা যায়, এত ঠান্ডাতে নামাজ পড়ে কোনো লাভ আছে ভাই? একটু বলুন। আবে ওকে 5,000 কেনে দিবি বা 50,000 টাকা দিয়ে লিখবে? সারা জীবন সুদ খাও আর ঘুষ খাও, আর বড় হুজুরের পা ধরে বলছে বাপজি তুমি লেখা দাও, তোমাকে 50 কেনে 1 লাখ টাকা দিব। দুনিয়াতে নামাজ পড়ে কোনো লাভ নাই। নবীজি বললেন না, কবরে 3খানা প্রশ্ন করা হবে, উত্তর রেডি করো। নবী বলছেন যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, কোন মানুষকে যখন কবরে সমাধি করা হয়, দাফন করা হয়, আতাহু মালাকানি, তার কাছে 2জন ফেরেশতা আসবে। ওই 2জন ফেরেশতা আপনার আমার মতন মানুষ নয়, আপনার আমার মতন তাদের সূরত নয়। বিশ্বনবী বলেছেন একজনের চোখ নীল জল 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 করে জ্বলবে, ওদের চোখের দিকে দেখলেই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। এই রকম 2টি নীল চক্ষুওয়ালা ফেরেশতা কবরে এসে বলবে ফায়াকুলানি, তারা 2জন একসঙ্গে বলবে বলো বলো মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। এই 3খানা প্রশ্ন ওই ফেরেশতা 2জন করবে। যে ব্যক্তি উত্তর দিতে পারবে না ও কোন জায়গায় কামিয়াব হতেও পারবে না। আর যে ব্যক্তি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে রে, ওর কোনো চিন্তা হবে না, কিয়ামতের দিন কোনো বিপদ হবে না, আর আল্লাহর জাহান্নাম তাকে যেতে হবে না। এজন্য কবরের 3খানা প্রশ্নকে রেডি করে প্রশ্ন কটা? 3টি। আচ্ছা, কে জানেন না এই প্রশ্ন 3টা? একটু হাত তুলতে পারবেন যে আমি জানি না? এখানে কেউ নাই যে জানে না, সবাই জানি। এখন বলে মুলি সাহেব তাহলে আমার মুখস্থ আছে, আমাকে আর নামাজ রোজা করতে হবে না। কেউ যদি বলে যে আমার মুখস্থ আছে আর আমার নামাজ রোজা লাগবে না, আমি তো মুখস্থ করে রেখে দিয়েছি। কবরের প্রশ্ন যদি মুখস্থ করে পার পাওয়া যেত, তাহলে এরকম মাদ্রাসার হেড মুলবিরা জান্নাতের রিজার্ভেশন থাকতো। একটু হ্যাঁ না বলুন, কারণ তারা তো আগে মুখস্থ করেছে। মুখস্থ দিয়ে যদি কবরে কাজ হতো, তাহলে এইরকম হেড মুলবি আর শাইখুল হাদিস আলেম ওলামারা ওরা জান্নাতে ফার্স্ট ক্লাস রিজার্ভেশনে থাকতো, ওদের আর কোনো চিন্তা নাই। আর আমরাও মুলবিরা বোকার মতন এত কষ্ট করে নামাজ রোজা করতাম না। নবীজি বললেন না, কবরে 3খানা প্রশ্ন করা হবে, উত্তর রেডি করো। কবরে কোনো মুখস্থ কাজে লাগবে না, ঈমান এবং আমাল 2টা জিনিসের বড় প্রয়োজন।
যে ব্যক্তিটা কোনোদিন মুখস্থ করলো না, যে ব্যক্তিটা কোনোদিন মুখস্থ করলো না, এরপরে যদি তার ঈমান এবং আমাল থাকে, কবরে অটোমেটিক বলবে, কবরের সওয়ালের অটোমেটিক উত্তর দিতে পারবে, ওই ব্যক্তিটার কোনো ভয় থাকবে না। তাহলে কবরে তিনটা প্রশ্ন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। নবী কেন্দ্রিক আর অনেক প্রশ্ন আসবে, একটু পরে বলি। তাহলে দুনিয়ার লোক এই তিনখানা প্রশ্নকে তোমরা উত্তর রেডি করে না। একটা ছেলে নামাজ পড়ে না, বুঝলেন, কলকাতাতে পড়ে। আপনারা কথা বলবেন, কোথায় পড়ে বললাম? মায়ের বাপ নাই, মা বেঁচে আছে, কলকাতাতে পড়ছে, বুঝলেন, শিক্ষিত ছেলে, কিন্তু নাস্তিক, আল্লাহ মানে না। কি মানে না? আল্লাহ মানে না। তো মায়ের ভিতরে শুধু জাহান্নাম, আল্লাহ, কিয়ামত, কবর, এই চিন্তা নিয়ে মা রাত দিন পার করে। মা খুব ভালো। ছেলে এসেছে কলকাতা থেকে, মায়ের কাছে দুপুরে ভাত খেচ্ছে, লাঞ্চ ভাত খেতে গেছে, মা ভাত দিয়ে বলছে, বেটা জোহরে নামাজ পড়লা না? মা, নামাজ পড়ে কি হবে, মুলবিদের কথা শোনা যাবে না, নামাজ পড়ে কি হবে? তার মা বলছে, বেটা কবরে কি উত্তর দিবি রে বাপ? কবর টবর বলে কিছু নাই তো, তুমি ছাড়ো তো। আবার রাতে ভাত খেতে গেছে, তার মা বলছে, বেটা এশার নামাজ পড়লি? নামাজ পড়ে কি হবে মা? ওর মা বলছে, কবরে কি উত্তর দিবি রে বাপ? ওর মা কবর ছাড়া কিছু বুঝে না। শিক্ষিত ছেলে, নাস্তিক, বুঝতে পারছেন। সন্ধ্যাবেলা মায়ের ঘেনার ঘেনা সহ্য করতে না পারে, এরকম একটা সাদা কাগজ আর কলম নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, মুলি সাহেব, মুলি সাহেব জান্নাতে মুখ পার করে দেখছে, ওরে সর্বনাশ, গায়ে শয়তানটা মসজিদে, কি ব্যাপার? তো মুলি সাহেব বলছে, জি জি বলেন বলেন, কি বলছেন বলেন। এই আপনারা তো কিয়ামত, জান্নাত, কবর এই পুলসিরাত করে মানুষের ব্রেনকে শেষ করে দিয়েছেন। আমার মা খালি বাড়িতে কবর 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 করছে, আজ কবরে কি প্রশ্ন করা হবে বলেন। এবার মুলি সাহেব হাদিস বলছে, ইজাউজিয়াল মাইয়িতু ফিল কবরে, তিনটা প্রশ্ন করা হবে। এবার থামেন, আমি লিখবো। খেপা নাস্তিক শিক্ষিত বেঈমান ছেলে লিখছে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। উত্তর কি হবে? রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও খেপায় তিনটা প্রশ্ন, শিক্ষিত ছেলে রাতে আর ঘুমায় নাই, টেনে মুখস্থ করে নিয়েছে। এই তিনটা প্রশ্ন যদি মুখস্থ করা হয় সারা রাত, পাওয়ার কত হবে? মুখস্থর ভোল্টেজটা কতটা হবে বলেন? 11,000 ভোল্ট ফেল হয়ে যাবার কাছে। ওকে রাত 2টোর সময় বলে, বল কি উত্তর দিতে হবে, ঘুমের ঘরে ঘরে বলতে পারবে, পারবে কি পারবে না? সকালবেলায় নাস্তিক ছেলে মুখস্থ করে সারা রাত ঘুমায়নি, সকালে নাস্তা করতে গেছে আর মায়ের কাছে, মা নাস্তা দিয়ে বলছে, বেটা ফজরে নামাজ পড়লি রে বাপ? না মা, নামাজ পড়ে কি হবে? বলে, কবরে কি উত্তর দিবি বাপ? বলছে, মা তুমি শুনে নাও। নবীজি বলেছেন, কবরে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, বলবো দীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, আমার নবীকা, তোমার নবীকে, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খালি এরকম শুকনো ঢুক গেছে, সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে, ছেলে তো মুখস্থ করে হাফেজ হয়ে গেছে রে বাবা, কি করা যায়? মা বলছে, বেটা রে শোনো, মুখস্থ দিয়ে যদি পার হতে পারতে, তাহলে আমরা নামাজিরা এত কষ্ট করে নামাজ পড়তাম না, লক্ষ টাকা দিয়ে দান করতাম না, এত কষ্ট করে মাদ্রাসায় দান করতাম না। বেটারে শুনে নাও, তুমি কবরের ব্যাপারটা বুঝোনি। তখন মা ওই ছেলেটাকে একটা গল্প শোনাচ্ছি, 1 মিনিটে বলছে, শোনেন। 3 বন্ধু, একজনের কাছে ময়না পাখি, বাড়ির দরজায় ঝোলা থাকে। ময়না পাখির গেটে কি বলে মানুষ দেখলে? আসসালামু আলাইকুম, কেমন আছে, এই কথাটা বলে। পাখি কথা বলতে দেখেছেন আপনারা? দেখেননি? টিয়া ময়না পাখি দেখেননি আপনারা? কথা বলে। তো একজন বলছে, তোর ময়না কথা বলে না, বলছে না বলে। দুইজন বলছে বলে, একজন বলছে বলে না। একজন বলছে চপ পরীক্ষা করবে, একজন যে বলছে, ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ঠিকই তো কথা বলছে। আরেকজন গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, যে বলছে কথা বলে না। ও বাড়ি থেকে একটা বিড়ালকে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে, ওই ময়না পাখির সামনে বিড়ালের ঘাটটা মুটকিয়ে দিয়ে সামনে বিড়ালটা বের করে দিয়েছে। এবার ময়না পাখি খাঁচার ভিতরে যখন বিড়াল দেখলো, ছটফট করতে লাগলো, সালাম দিল না, ভয় ঢুকে গেল। মা তখন বলছে, বেটা
ময়না পাখিটা সালাম দিল না, ভুলে গেল কেন? বলে বিড়াল দেখে ভয় পেয়েছে তার কারণে। মা বলছে বেটা রে, একটা ময়না যদি বিড়াল দেখে তার জবান ভুলে যায়, দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করো না কেন, যখন কবরে মুনকার নাকির ফেরেশতা দেখবে তোর জীবনের মুখস্থ বিদ্যা সব ভুলে যাবি রে বেটা। সেদিন মুখস্থ কোনো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। দুনিয়াতে একটা ময়না পাখি যদি বিড়ালকে দেখে সব ভুলে যায়, যখন কবরে মুনকার নাকির দেখবি তোর জীবনের সব মুখস্থ ভুলে যাবি রে। সেদিন মুখস্থ কোনো কাজে লাগবে না। তাহলে উল্টো করে আমি বলতে লাগলাম, 3 নম্বর প্রশ্ন হলো ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। দুটি আগে রয়েছে, 3 নম্বর বললাম নবীর প্রশ্নটা কবরে বারবার বারবার করা হবে। নবীজিকে, তোমার আদর্শকে, তোমার ইজমকে বলো। আল্লাহর নবীকে কবরে বারবার বলা হবে মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে। সবাই আমার দিকে তাকান, একটা কাগজে মনে করলেন এটা নবীজির ছবি, এটা রাসূলুল্লাহর ছবি মনে করলেন। কবরের ভিতরে যখন মাইয়াতকে দাফন করা হবে, যদি লোকটা মুমিন হয় ওই লোকটাকে রাসূলের ছবি দেখানো হবে, বিশ্বনবীর ছবি দেখিয়ে বলবে ওরে আল্লাহর বান্দা তুমি বলো এই লোকটাকে, ইনার পরিচয় তুমি বলে দাও। মুমিন লোকটা যদি হয়, লোকটা যদি পরেশগার আল্লাহওয়ালা মুমিন তাকওয়াশীল হয়, এই লোকটা তখন বলবে, মুমিন বলবে ওরে আল্লাহর বান্দা শুনে নাও, ওরে ফেরেশতা তুমি শুনে নাও, ইনি হলেন আল্লাহর রাসূল এবং তার বান্দা। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে দেখো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে দেখো জাহান্নাম, জাহান্নাম দাও 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 করে জ্বলছে জাহান্নাম। এই মুমিন জাহান্নামটা দেখে ভীত সন্ত্রস্ত হবে। এরপরে মুহূর্তে জাহান্নামটা সরিয়ে দিয়ে আল্লাহ তার সামনে জান্নাতকে দাঁড় করাবে। এবার ফেরেশতারা বলবে ওরে আল্লাহর বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি রাসূলের পরিচয় তুমি দিলে তোমার জাহান্নাম পরিবর্তন করে আল্লাহ জান্নাত দিয়েছে। অতএব যদি তুমি কবরে রাসূলের উত্তর দিতে পারো, রাসূলের পরিচয় বলতে পারো, কবরে কোনো চিন্তা রবে না, রবে না। যদি লোকটা মুনাফিক হয়, যদি লোকটা কাফের ফুজ্জার ফাসিক হয়, যদি লোকটা মুনাফিক হয়, এই লোকটার কবরে ফেরেশতারা নবীজিকে দেখাবে, রাসূলুল্লাহর ছবি দেখিয়ে বলবে এই ব্যক্তিটাকে তুমি বলো মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি বলো। মুনাফিক বলবে আমি জানি না, ইনি কে আমার জানা নয়। মুনাফিক বলবে ইনি কে আমি জানি না। আল্লাহর মুনাফিক বান্দা বলবে আমার কোনো ধারণা নাই, লা আদরি লা আদরি, আমি কিছু জানি না। এবার ফেরেশতারা দুটো কথা বলবে, শোনেন। 1 নম্বর বলবে বিবেক দিয়ে কেন তুমি তার পরিচয় জোগাড় করতে পারো নাই? তুমি দুনিয়াতে পাগল ছিলে না, সংসার বুঝতে, ব্যবসা বুঝতে, রাজনীতি বুঝেছিলা, তাহলে তুমি আল্লাহর নবীর পরিচয় কেন বুঝতে পারো নাই? দ্বিতীয় কথা বলবে কিতাব ঘেটে কেন তুমি দেখো নাই, কোরআন ঘেটে কেন তুমি পরিচয় বের করতে পারো নাই? মুমিন রে তুমি দুনিয়াতে কামিয়াব। এবার কাফেরটাকে, মুনাফিককে জাহান ওই ফেরেশতারা, মুনাফিককে ওই ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি দিয়ে ওই কাফেরকে মুনাফিকের মাথাতে এত জোরে লোহার হাতুড়ি দিয়ে মারবে, এত জোরে লোহার ডান্ডা দিয়ে মারবে। কাফের মুনাফিককে লোহার ডান্ডা দিয়ে এত জোরে মারবে, এত জোরে মারবে, ওই মারের আঘাতে লোকটা কানবে, বিকট আওয়াজ করবে। নবীজি বলেছেন ওর কান্নার আওয়াজ, ওর চিৎকারের আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, তার কান্নার আওয়াজ শুধু শুনতে পাবে না মানুষ এবং জিন। তাহলে কবরে মুনাফিককে লোহা দিয়ে পিটানো হবে, বিকট আওয়াজ করবে, তামাম দুনিয়া শুনতে পাবে, তার আওয়াজ শুনতে পাবে না মানুষ আর জিন। অতএব কবরে যে রাসূলের পরিচয় জোগাড় করে দিতে পারবে না, রাসূলের পরিচয়
পরিচয় যে লোকটা বলতে পারবে না, ওকে কঠিন শাস্তি দেওয়া হবে, লোহার হাতুড়ি দিয়ে পোড়া হবে, ওর কোনো উপায় রবে না, রবে না, রবে না। এই জন্য মুসলমান, রাসূলকে, নবীজিকে তুমি তার পরিচয় জোগাড় করে না। রাসূলের পরিচয়টা তুমি জোগাড় করো। এখন আপনাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছি, একটু উত্তর দেন। আমরা রাসূলকে সবাই ভালোবাসি, এই জন্য মুসলিম তুমি তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটালটাই রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ মতো হওয়া চাই। এখন আপনাদেরকে বলছি, রাসূলকে ভালোবাসেন সবাই? আরেকবার বলুন, বাসেন তো? আচ্ছা, এবার আপনাদের দ্বিতীয় কথা বলি, কার কার মুখে একটু দাড়ি আছে একটু হাত তুলতে পারবেন? কার কার মুখে দাড়ি আছে হাত তোলেন। যার দাড়ি নাই সে কিন্তু হাত তুলবেন না, বাস অল্প কয়েকটা লোক হাত তুলেছে। একটা ছেলে একটা মেয়েকে বলছে, এই হোসেননগরের কথাই বলছি, অন্য গ্রাম আর কি উদাহরণ দেবো। হোসেননগরের একটা ছেলে বলছে একটা মেয়েকে যে তোকে আমি খুব ভালোবাসি রে, এই জরুরি না, তোকে আমি খুব ভালোবাসি। তো মেয়েটা বলছে তুই বিয়ে কর, আমাকে বিয়ে কর, ভালোবাসিস তুই বিয়ে কর। বলছে না, বিয়ে করা হবে না। আচ্ছা, আসলে এটা কি ভালোবাসা চলছে না ধোঁকাবাজি চলছে? বলুন বলুন, ধোঁকাবাজি চলছে। এখন আমরা সবাই বলছি রাসূলকে ভালোবাসি, রাসূলকে মানি, অথচ রাসূলের একটা সুন্নাত আমি প্রকাশ করতে পারেন না। এবার আপনাকে দ্বিতীয় পয়েন্টটা বুঝাই। এই উদাহরণ দিলে টোটাল বিষয়টা বুঝে যাবেন আপনি। মনে করেন এই হুসেননগরের একটা ছেলে আমাদের আসামে কাজ করে। কিসের কাজ? রাজমিস্ত্রি কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করছে। তা রাজমিস্ত্রি করতে যে রাজমিস্ত্রি সারাদিন মান পরিশ্রম করে রাতের বেলায় ঘুমিয়ে আছে। লেবার কাজ করে, সেরা ক্যাথাতে শুয়ে ঘুমিয়ে আছে। এই লেবার ঘুমিয়ে থাকতে 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 স্বপ্ন দেখছে। কি স্বপ্ন জানেন? সুবহানাল্লাহ। স্বপ্নতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে, আর ছুঁয়ে আছে কোথা? ছিঁড়া ক্যাথাতে। কথা বলতে পারছেন কিনা? স্বপ্নতে দেখছি যে ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার, মার্কিন ডলারের মালিক হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ। লেবার স্বপ্ন দেখছে যে আমার এত টাকা। ওর কর্মচারী বলছে, স্যার আপনি চলুন কলকাতা ফ্যাক্টরি করবেন, আরো টাকা। 2-4-5 বস্তা টাকা নিয়ে একদম দৌড়লো, শিলিগুড়ি পার হলো, কিষানগঞ্জ পার হলো, ডালখোলা, রায়গঞ্জ, ইটাহার, মালদা, আপনার কিনা কালিয়াচক, এই করতে করতে 16 মাইল 17 মাইল ফারাক্কা ঢুকে গেছে। স্বপ্ন দেখছে, টাকা নিয়ে দৌড়ছে। ড্রাইভারকে বলছে আরো দূরে চল, আমরা ফ্যাক্টরি করবো কলকাতাতে। ফারাক্কা ব্রিজ জুড়ে দৌড়তে দৌড়তে দেখছে সামনে একটা 16 চাকার ডাম্পার এসে ওকে মেরে দিয়েছে ধাক্কা। ও ঘুমের যুগে বলছে, ঘুম ভেঙে গেছে, থুপ 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 বুকে থুপ দিচ্ছে, যাক বাবা বাঁচা গেল। আচ্ছা বলুন, 100 বছর পর যদি ওকে বলা হয়, ভাই কি স্বপ্ন দেখেছিলি তুই একবার বল? ঘুম থেকে দেখছে শালা ছিঁড়া খেতাতে শুয়ে আছে, এখনই কোটিপতি দিয়ে গেছিল। 100 বছর পর ওকে বলা হয়েছে, এই কি স্বপ্ন দেখেছিলি একবার বল। সম্পূর্ণটা যদি বলতে বলা হয়, হুবহুব সম্পূর্ণটা বলা সম্ভব না? সম্ভব, সম্ভব। হুবহুব বলতে পারবে না, কিন্তু সব ভুলে গেল, একটা ভুলবে না। কি বলুন তো? যাক বাবা বাঁচা গেল, এইটা ভুলবে না। ও যদি কবর যতদিন না যাবে ততদিন এটা মনে থাকবে। মানে যে যেটা নিয়ে পেরেশান সে সেটাকে মনে রাখবে, ওটা ভুলবে না। একটা লোক কোনটা করলে নবী খুশি হবে, একটা লোক কোনটা করলে রাসূল পছন্দ করবে, কোনটা রাসূলের আদর্শ, রাসূলের ইজিম, রাসূলের মতবাদ নিয়ে যে লোকটা সব সময় ব্যস্ত, যে লোকটা রাসূলকে খুশি করার জন্য সর্ব অবস্থায় ব্যস্ত, ওই লোকটা কবরে বলবে সব ভুলে গেলেও তার নবীকে ভুলবে না। সব ভুলবে। যদি রাসূলের আদর্শ নিয়ে ব্যস্ত হয় দুনিয়াতে, কবরে সব ভুলে গেলেও তার রাসূলকে ভুলবে। ওই লোকটা বলবে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের একটা বড় পাগলা গারত আছে, গোটা বাংলাদেশের মধ্যে টপ। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, ওই জেলাটার নাম হলো পাবনা। পাবনা আমাদের ভারতেও অনেক পাগলা গারত আছে, তা বলা নয়, বাংলাদেশের আমি দেখছিলাম আর কি, যেটা ফেসবুকে ইউটিউবে। তো একজন ব্লগার ঘুরতে গেছে ঈদের সময়, যে পাগলা গারতটা দেখি কত গরিব, কত মানুষ বিপদে রয়েছে। একটা লোক পাগল খাঁচার ভিতরে, মানে গ্রিল দেওয়া আছে, লোহার ভিতরে আছে। তো এখানে লেখা আছে এই পায়েল, এখানে ওর লেখা আছে পায়েল, পাগলের।
আর সেন্ডু গেঞ্জি বিনা আছে, সেন্ডু গেঞ্জি বুঝেন তো আপনারা, এখানে পায়েল লেখা আছে, পায়েল পায়েল বাংলাতে। ও খালি জানলাতে হাত দিয়েছে, তখন এই যে গেছে ব্লগার ওকে জিজ্ঞাসা করছে, ও খালি পায়েল 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 করছে, মানে কোথাও ছেঁকা খেয়ে বেকা হয়েছে আর কি, বুঝতে পারছেন না? কোনো মেয়ে ওকে ছাকা দিয়ে বেকা করেছে, আমি ওটা বলতে চাইছি না, যেটা আমি বলতে চাইছি। ওর ব্রেন শর্ট হয়ে গেছে, এরপরও ওর মহব্বতের প্রিয়ার নামটা কিন্তু সে ভুলে, কথা বলুন একবার, এ দুনিয়া এ দুনিয়া এ দুনিয়া। তো রসুলের প্রেমে যে পড়বে, রসুলকে যে ভালোবাসবে, অন্তর দিয়ে রসুলের আদর্শকে যারা মেনে নিবে, সারা দুনিয়া ভুলবে কবরে, কিন্তু তার রসুলকে ভুলবে না। এজন্য নবী, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য জায়গায় আবার বললেন, শোনো, কোন কাফির কোন মুমিনকে যখন কবরে রসুলের কথা জিজ্ঞাসা করা হবে, সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি এমন কিছুই উত্তর দিবে, আমরা আশা করেছিলাম। ওর কবরটা প্রশস্ত করে দেওয়া হবে, ওর কবরটা প্রশস্ত করা হবে কতটা, 70 হাত কবর প্রশস্ত করা হবে। কিন্তু শুনে নেন, যদি লোকটা কাফির মুনাফিক হয়, নবীজি বললেন ফেরেশতারা তাকে রাসূলের কথা জিজ্ঞাসা করবে, তুমি বলো এই লোকটা কে? নবীজির কথা বলা হবে, মুনাফিক কাফের বলবে আমি জানি না। লোকেরা যেমন ধারণা করত আমরাও তেমন ধারণা করতাম, আমিও তেমন ধারণা করতাম। এবার ফেরেশতারা বলবেন আল্লাহ তোমারই বান্দার ব্যাপারে অভিযোগ গ্রহণ করো। এবার আল্লাহ জমিনকে বলবে, কবরকে বলবে, জমিন রে তুমি প্রতিশোধ নিয়ে নাও, তুমি বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, নিচে মাটি, উপরে মাটি রয়েছে মুসলমান। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরকে অনুমতি দিবেন, পারমিশন দিবে শাস্তি দেওয়ার জন্য। কবরের ডান দিকের মাটি, বাঁ দিকের মাটি ওই মাইয়াতকে, মুনাফিক কাফিরকে পিছিয়ে দিবে, এতটা পিছাবে। নবীজি বললেন ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, ওর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, হাড় হাড্ডিগুলো ওলট পালট হয়ে যাবে। কবরের দুই দিকের মাটি মাইয়াতকে পিছিয়ে দিবে, কঠিন পরীক্ষা নেওয়া হবে মুসলমান। অতএব কবরের রাসূলের পরিচয় নিয়ে নাও, কবরের রাসূলের উত্তর যদি না দিতে পারো, কবরে বাঁচার উপায় রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। তেমনি একা একে আসিল ভবে, একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। কবর 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 হায় রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। নাম্বার 2, দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছি না, আবার নবীদের ব্যাপারটাই আসবো। বিশ্ব নবী বলছেন দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি, এটাও রেখে দিয়ে আবার প্রথমটা বলি, 3 নম্বরটা বললাম, আবার 1 নম্বরটা বলি। মান রব্বুকা, তোমার রব কি বলো। সকলে বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ। মহব্বতের সঙ্গে বলুন কে? আল্লাহ। আল্লাহ আমার রব,
সেই রবই আমার, বলুন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। কোরআন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেবে, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তার কাছে দুটি ফেরেশতা আসবে রে, তারা এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেবে দুনিয়াতে, রবকে যারা রব বলে মেনে নেবে দুনিয়াতে, আর আল্লাহকে সঙ্গে করে নিয়ে যারা দুনিয়া ডুববে রে, কবরে ফেরেশতা এসে তাকে বলবে তোমার কোনো চিন্তা নাই, তুমি দুশ্চিন্তা করিও না, তুমি ভয় পেও না, তুমি আল্লাহকে বন্ধু বানিয়েছিলা, অতএব তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অতএব কবরে কে বলবে আমার রব আল্লাহ, যে লোকটা দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, ওই লোকটা বলবে আমার রব আল্লাহ। আপনারা যারা আছেন, তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে। এখন আমাদের অধিকাংশ মুসলমানের আল্লাহ আছে বলুন? নাই। এটা তো আহলে হাদিস এলাকা, তারপরেও কিছু লোক আছে ডানে ভাই, বলছি না, কোনো বিভ্রান্তিকর কথা নয়, শরীয়তের কথাটাই শোনেন। একটা লোক এই কুচবিরিয়া বাজারে দোকান দিয়েছে, বোঝাবার জন্য বলছে, তো নতুন দোকানে কিন্তু ভাই বিক্রি ভালো হবে না, হবে? ও কি মাল আছে না আছে, এটা প্রচারের ব্যাপার আছে কিনা, 2-1 মাস টাইম লাগবে না? লাগবে। এবার দোকান দিয়েছে নতুন, বিক্রি হচ্ছে না। দেখেন আল্লাহর কতটা অভাব আছে ওর। তো দেখছি যে না, এই তো হবে না এইভাবে। মাদ্রাসার হেড মুলবি গেছে, বলছে বলি স্যার এটা তাবিজ দেন, দোকানে বিক্রি টিক্রি হচ্ছে না, এটা বরকতের তাবিজ দেন, যেন দোকানে বরকত হয়। আচ্ছা আপনারা সবাই বলুন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। যে আল্লাহকে বাদ দিয়ে মুলবির কাছে তাবিজ দিতে আসে, বরকতের তাবিজ আছে, বলুন ওর আল্লাহ আছে? আপনারা বলুন আছে? নাই। তোমার দোকানে বরকত হচ্ছে না, কাকে বলতে হবে? আল্লাহকে। নাই, আল্লাহ নাই। তাহলে সর্ব অবস্থাতে আল্লাহকে আইনদাতা মানো। রব মানে বিধানদাতা, আইনদাতা। এবার আল্লাহ যদি বলে ও হুসেননগরের মুসলমান, তোরা বল, তোমরা বলো, রব মানে আইনদাতা। তোমার বাড়িতে আমার কোনো আইন ছিল, তুমি নামাজ পড়ো, তোমার মেয়ে নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো, তোমার বেটা নামাজ পড়ে না, আমার আল্লাহর কোনো আইন তোমার পরিবারে ছিল না, তাহলে তুমি কেমন করে বলবে আমার রব আল্লাহ? আমি শর্টে নিয়ে যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন। তৃতীয় নম্বর প্রশ্ন যেটা বলছিলাম, তোমার দিন কি? দিন কাকে বলে 1 মিনিটে বুঝে নেবেন। দিন ইসলামটা আল্লাহ মনোনীত করেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিনের নাম হলো দীনুল ইসলাম। ইসলাম কাকে বলে? আল্লাহর হুকুমকে এদিকে রসুলের তরিকায় মেনে নেওয়ার নাম হলো দীনুল ইসলাম। তাহলে ইসলামের নিজের মন মতন কিছু নাই। কথা বুঝতে পারলেন আপনারা? নিজের মন মতন, আল্লাহর হুকুম রসুলের মতন করে মানার নাম দীনুল। আর আল্লাহর হুকুম যদি নিজের মন মতন মানেন, এর নাম ইসলাম নয়, এর নাম হবে বিদআত। এর নাম কি হবে? বিদআত। তাহলে আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানো, এটাই হলো দীনুল ইসলাম। আপনি এটা বুঝালাম। আম্মু জান আয়েশার কাছে একটা ইহুদিদের মেয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির স্ত্রীর কাছে এসে ইহুদিদের মেয়ে অনেকক্ষণ গল্প করলেন। ইহুদিদের মেয়ে নবীদের বিবির কাছে এসে কবরের কথা বললেন। অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করার পর শেষের বেলায় ইহুদিদের মেয়েটা বলল, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেন। এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মু জান আয়েশা বলেন, আমার জানাই ছিল না যে কবরেও শাস্তি হয়, এই জ্ঞান আমার
ছিল না। নবীজি যখন এলেন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের একজন মহিলা আমার কাছে এসে কবরের আলোচনা করলেন। অনেকক্ষণ আলোচনা করার পর আমাকে বললেন, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আয়েশা, নবী গো, আপনি বলুন, আল্লাহ কি কবরে মানুষকে শাস্তি দেয়? কবরের আযাব কি সত্য? আপনি বলুন। নবীজি বললেন, আয়েশা, আযাবুল কবরে হক, কবরের আযাব সত্য রে আয়েশা। কবরে কঠিন শাস্তি দেওয়া হয় রে আয়েশা। অতএব কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়। নবীজি নাজ্জার গোত্রের কোন এক বাগান দিয়ে অতিক্রম করছিলেন। মায়েরা বোনেরা কান করে শোনেন। যেতে যেতে ওই বাগান দিয়ে যখন যাচ্ছিল গাধার উপরে, এক জায়গাতে গাধাটা বিরাট জোরে জোরে লাফাতে লাগলেন, খচ্চরে লাফাতে লাগলেন। নবীজি বললেন, গাধা এমন জোরে লাফাতে লাগলেন মনে হচ্ছে গাধা তার পিঠ থেকে আমাকে নামিয়ে দিবে। আমি নবীজি গাধার পিঠ থেকে নামলাম, নেমে দেখলাম ওই জায়গাতে 4-5টা কবর রয়েছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, সঙ্গী সাথীরা, তোমরা কি বলতে পারো এগুলো কিসের কবর, কাদের কবর? এগুলো কারা মারা গেছিল? তারা মুমিন না মুনাফিক না মুশরিক? একজন লোক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে নবী গো, এরা মুশরিক অবস্থায় মারা গেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, তোরা শুনে নি, আমি নবী, আল্লাহ আমাকে জানিয়েছে, তোমরা জানো না? কবরে কঠিন শাস্তি দেওয়া হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কঠিন পরীক্ষা ফেলা হয়। এই সাহাবীরা শুনে নাও, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও। আমি আল্লাহকে বলছি না কেন, শুনে নাও। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার নিজের বাবাকে কবরে দাফন করত না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, ভয়ে মানুষেরা তার বাবাকে কবরে দাফন করত না। এর জন্য আমি আল্লাহকে বলি না, কবরে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করে। সাহাবীরা দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। নবীজি কবরের আযাব থেকে মুক্তির কথা বললেন, দুনিয়ার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করতে বললেন। সাহাবীরা সঙ্গে সঙ্গে দোয়া করলেন। অতএব মুসলমান, কবরে মানুষকে কঠিন পরীক্ষা ফেলা হবে। এরই জন্য এই কবরকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। এহ জগৎ পরজগৎ, এই এহ জগৎকে ট্রান্সফার করে যখন পরজগতে যাবেন, মাঝখানে আপনাকে আপনাকে চেক আপ করবে যে জায়গাটাতে, তার নাম হলো কবর। দুনিয়াতে তোমার ইমান আমল সব ঠিক আছে কিনা একটু চেক আপ করে নেবে। আপনাদের পার্সে রয়েছে বাংলাদেশে জলসায় যাচ্ছি বা যাচ্ছেন আপনারা ঘুরতে, দেখবেন বর্ডারে আপনার পাসপোর্ট দেখবে, ভিসা দেখবে, ব্যাগ চেক করবে। ওরা যদি চাইতে আপনাকে আন্ডারপেন খুলেও চেক করতে পারে, অবশ্যই পারে। এবার আপনি দেখবেন, আপনার পাসপোর্ট দেখাবেন, ভিসা দেখাবেন, তারপর আপনাকে সিল মেরে দিবে, ঠিক আছে তুমি যাও, তোমার সব ঠিক আছে, ব্যাগ ট্যাগ ব্যাটিং প্যাটিং সব চেক আপ করো, ঠিক আছে যাও। মানে এই দেশ থেকে ওই দেশ যেতে গেলে আপনাকে চেক আপ করছে, তা আল্লাহর জান্নাতের দিকে আপনি যাবেন, জাহান্নামের দিকে যান আর জান্নাতের দিকে যান। কবরে আপনাকে চেক আপ করবে, টোটাল 90 বছরের দুনিয়াটা তোমার কেমন ছিল। তুমি একদিন বলেছিলে কলু বালা, আজকে কবরে বলতে পারছো কিনা তোমার রবকে? সেদিন বলেছিলে, আজ মাঝখানে দীর্ঘ টাইমে তোমার রব ঠিক আছে কিনা, ছিল কিনা? এই পরীক্ষাটা আপনাকে আমাকে দিয়ে তারপর আপনাকে পাস করতে হবে, নচেত পাস করার ক্ষমতা পৃথিবীর কারো হবে। এই জন্য কবর দিনে 3টা কথা বলে, কোন দার্শনিক বলেছেন 5টা কথা বলে। ওই কথাগুলো আপনাকে 2 মিনিট পরে বলছি। তার আগে আপনাদেরকে বলি, আপনি নামাজ পড়বেন, নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা বলছে, রাসূল এমন কোন দিন নাই যে নামাজ পড়েছে অথচ কবরের আযাব থেকে দোয়া চাইনি বাঁচার জন্য। বলুন সুবহানাল্লাহ। মানে নবী নামাজ পড়তেন আর আল্লাহর কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করবেন হে মা, কি দোয়া করবেন বেটি বোন? আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। লম্বা দোয়া, আমি শর্ট করলাম। আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, বলি আমিন।
আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাদের নাজাত দিও বলি আল্লাহুম্মা আমিন। কারণ কবরে কঠিন পরীক্ষা, সাপ বিচ্ছুর ঘর কবরে মাটিতে। আমি এমন কবর দেখেছি, দাফন করতে যাচ্ছে, দাফন করতে লাশ নামাবে তার আগে দেখছে কবরে সাপ শুয়ে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? মাইয়া দাফন করা হয়নি, কবর খুঁড়েছে মাত্র, লাশ নামাবে দেখছে সাপ রেডি হয়ে আছে। আল্লাহর কসম, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হচ্ছে। আমার গ্রামের নাম হলো সতলা। সতলা আমার গ্রামের নাম, সত্যিবাড়ি থানা, বরপেটা জেলা। আমাদের গ্রামের একটা কথা বলছি, দাফন করা এখনো কমপ্লিট হয়নি। আল্লাহর কসম আপনার কাজে লাগবে। এখনো দাফন কমপ্লিট হয়নি, মাটি দেওয়া চলছে। কবর মনে হচ্ছে ভূমিকম্প চলছে, এত লড়ালড়ি করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, কবরে কি আছে আপনি জানেন না, এখনো লোক মাটি দেওয়া কমপ্লিট হয় নাই, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে কবরটাতে, এত আওয়াজ হচ্ছে আর এবং লড়ছে কবরটা। লোকেরা মাটি দেওয়া ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে গেল, কোন রকম কোদল দিয়ে মাটি দিয়ে সরে গেল। এর নাম কবর। টোটাল জিন্দেগির হিসাবটা ওই তিনটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি কি করলেন কি না করলেন, হিসাবটা ওই জায়গাতে আটকে যাবে। যদি কোনো কারণে কবরে ফেল হয়ে যান, দুর্ভাগ্য আপনার, আর কোনো জায়গায় বাঁচার কোনো উপায়। এই জন্য বিশ্বনবী ফজিলত বর্ণনা করেছেন, তোমরা মাটি দিতে যাও, তোমরা জানাজাতে যাও। কেউ যদি জানাজায় শরীক হয় 1 কিরাত নেকি দেবে। কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে 2 কিরাত বা মানা 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ এত ফজিলত বলেছেন কেন জানেন? এজন্যই দিয়েছেন যে তোরা কবরের সামনে যা, তোরা কবরে যা, জানা যায় যা। মানুষ যদি কবর দেখে মানুষের ভিতরে আল্লাহ আখিরাত স্মরণ হয়। এই জন্য কবরের সামনে যান, জানাজাতে যান, মাইয়াতকে দাফন দেন, আপনার আখিরাত স্মরণ হবে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের ভিতরে আখিরাত নাই। কবরে বাঁচার জন্য কবর 3টা কথা বলে, 3টা কথা, দার্শনিকদের কথা। 3টা, কেউ বলেছেন 5টা। এই কথাগুলো না শুনে যাবে না। কবর বলে আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। কবর কিসের ঘর? অন্ধকার ঘর। আলো কি? নামাজ। নামাজ তোমার কবরে নূর হবে, আলো হবে। তো আমি সাপ বিচ্ছুর ঘর, অস্ত্র নিয়েছো, অস্ত্র হবে দান, সাদাকা। এগুলো দার্শনিকদের হাদিস কোরআন গবেষণা করে 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 উক্তিগুলো বলেছেন। কবর বলে আমি অন্ধকার ঘর, কবরে কোনো আলো নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই। ভাই, লাইন চলে গেলে মনে হয় দুনিয়া অন্ধকার। যে কবরে আপনাকে দাফন করা হবে সেই ঘরে কোনো আলো। নামাজ পড়তে হবে, কবরে নূরে মনোয়ার হবে। বলুন সুবহানাল্লাহ। কবর সাপ বিচ্ছুর ঘর, বাঁচতে চাইলে তুমি অস্ত্র নিয়ে এসো। অস্ত্রটা হলো দান এবং সাদকা। তোমাকে দুনিয়াতে বেশি বেশি করে দান এবং সাদকা করতে হবে। কি করতে হবে বলুন? এই 3টা কথা বলার 2টা বললাম, আরেকটা রেখে দিলাম। আপনারা আর কেউ উঠবেন না, যিনি দাঁড়িয়ে আছেন ভাই ওইখানেই বসেন। আপনি যদি বসেন, ভাই চাদর গায়ে ওখানেই বসেন, আর যেতে হবে না। আল্লাহ খুশি হবেন, আমি খুশি হব। আল্লাহ নবীর ওই হাদিসটা বলি, দুনিয়ার মানুষের হিসাব হলো মানুষ বড় লোক হবে, মানুষের টাকাওয়ালা হবে। কিন্তু ভাই সব টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা একদিন বিলীন হবে, হবে না? আপনারা বলুন, সবাই হবে না? আপনি 40 বিঘা জমি করেছেন, মরে গেলে 40 বিঘা আপনার থাকবে না, ছেলে মেয়েদের হবে। তাহলে বিলীন হলো কি হলো না? বলুন আপনারা। আপনি 5টা দোকান আছে, মরে গেলে 5টা আপনার থাকবে না, 5টা ছেলের হবে। একটু হ্যাঁ না বলুন। আপনি 2তলা বাড়ি করেছেন, আপনার বাড়ি কবর, ছেলেরা 2তলায় থাকবে। তাহলে এগুলো আপনার না, 3টা তোমার। কটা তোমার বলুন? 3টে বিলীন হবে না, ওটা আপনার থেকে যাবে। 1, তুমি যেটা খাচ্ছ এটা কেউ ভাগ করতে পারবে না। আপনি 10 টাকা খেলেন, ওটা পায়খানা হবে। পায়খানা ছেলে মেয়েরা ভাগ করে আপনার দিকে? এই বাপের পায়খানা ভাগ করবে? কেউ করবে? কেউ করবে না। তাহলে ওটা ভাগ হবে না, ওটা বাপের শেষ, বাপের কাছ থেকে সমাপ্তি ঘটেছে। নাম্বার 2, আপনি যেটা পরলেন জামা কাপড়, এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না। পাবে? এটা বলুন, একটু বলুন। এই জামাটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, তাহলে এই যে জুব্বা, এটা আমার ছেলে মেয়েরা কেউ পাবে না। আপনাদের মনে আছে তো? পাবে না। আর নাম্বার 3, তুমি যেটা দান করলে এটার নেকি পৃথিবীর কেউ পাবে? আপনি বুঝতে পারেননি। এই মাদ্রাসায় আপনি 1000 টাকা দান করে মারা গেলেন, ছেলেমেয়েরা কি বলবে? আল্লাহ আমার বাপ 1000 টাকা ভূষণনগর হাফিজিয়াতে দান করেছিল, নেকিগুলো আল্লাহ ভাগ করে দাও। কেউ দিবে? বলুন, আপনার দানের নেকি ছেলেদের দিবেন? দেবেন না। বাকি জমি জমা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা
কিছু আছে সব ভাগ হয়ে যাবে, কিন্তু যেটা দান করলেন সেটা ভাগ হবে না, যেটা খেলেন ওইটাও ভাগ হবে না, যেটা পড়লেন এটাও ভাগ পৃথিবীর কেউ